এটা অজগর সাপের মনে হয় বাচ্চা। এই দেখো লায়ন, লায়নের চুলগুলো কোথায় গেছে জানি না। এখানে সব চুপ করে শুয়ে আছে, কেউ হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা কেমন আছো? আমি বিন্দাস আছি। আর এখন যাচ্ছি আমরা ঘুরতে চিড়িয়াখানা 2025-এর ফার্স্ট ঘোরাঘুরি। তো এখন আমরা বেরিয়ে গেছি, পিসির বাড়ি থেকে চিড়িয়াখানায় যাচ্ছি। তো এখন এখান থেকে বাস ধরবো। চলো বাসে উঠি, তারপর দেখাচ্ছি। এত বকবক করলে তোমরাও বোর হয়ে যাবে, ভিডিওটাও লং হয়ে যাবে। চলো, আমরা তো বেরিয়ে পড়েছি, কিন্তু আমরা পুরোপুরি আনন্দময়ী আশ্রম থেকে আমরা বাস পাইনি, মানে যেখান থেকে বাস পাওয়ার কথা। তো আমরা এখন চলে যাচ্ছি বেলেপোলে। বেলেপোল থেকে তো বাস পাওয়াই গ্যারেন্টি, কিন্তু ওখানে গিয়ে বাসের যা ভিড়, বাপরে বাপ, মানে কি বলবো। বাসে ওঠা নিয়ে মানে ঠেলা ঠেলি করে ওঠা। ক্যামেরাটা অন ছিল, তাই ওটাও দেখিয়ে দিলাম যে কীভাবে উঠেছি। তো তারপর এখানে গিয়ে সবাই দাঁড়িয়েছিল, আমি একটুখানি গুটোগুটি করে বসার জায়গাটা খুঁজে নিয়েছি। কি করব, অতক্ষণ কে দাঁড়িয়ে থাকবে, যদিও বেশিক্ষণ না, কিন্তু আমার দাঁড়িয়ে থাকতে একদম ভালো লাগে না। তো তারপর ফাইনালি আমরা চলে গেছিলাম। এবার এটা হলো চিড়িয়াখানায় যে সিঁড়িটা আছে, যে ব্রিজ টাইপের সিঁড়িটা আছে এইপার ওপর ওই সাইডে, ওখানে আবার ছিল যে ফটো তোলা ভিডিও করা যাবে না, তাহলে 1000 টাকা জরিমানা লাগবে। জানি না কী নিয়ম, চিড়িয়াখানার ভিতরেই নিয়ম নেই, কিন্তু এই সিঁড়িটাতে নিয়ম আছে, কেন আমি জানি না। তো যাই হোক, এখানটাতে চিড়িয়াখানা চলে এসেছি। আমি তো ভেবেছিলাম যে এখানেও সেম হবে, তো তার জন্য আমি হাতে নিচে করে হাতটা ধরেছিলাম ক্যামেরাটা। তো ভালো করে প্রথম দিকে ভিডিও তো করা হয়নি, সেকেন্ড দিকে দেখলাম যে সবাই ভিডিও করছে, তাহলে আমি কেন করব না, কেন তোমরাই বলো। তো তারপর ফাইনালি এখানে ঢুকে গেলাম, আর আমরা দুই বোন মিলে ভিডিওটা তুললাম। পাখিগুলো কি নাম ওগুলো জানি। চলো, এখানে বাঘ দেখার আশাতে ঢুকছি, দেখি চলো বাঘ দেখতে পাই কিনা। তো এখানে দেখো সেই দূরে একটা বাঘ বসে আছে ওপরে উঠে। আমার না বিশ্বাস করো, এখানে গিয়ে না সব কেমন নকল নকল মনে হলো। মানে আমি একটা মুভি দেখেছিলাম, হয়তো অনেকেই দেখেছো, এটা রিলেট করতে পারবে। একটা মুভি আছে যেখানে একজন মানে তাদের চিড়িয়াখানা চালানোর জন্য তারা নিজেরাই পশুদের কস্টিউম তৈরি করায় এবং করিয়ে নিজেরাই করিয়ে চিড়িয়াখানাটা চালায়, চিড়িয়াখানাটা খুব ভালোভাবে চলেও। আমার যেন ওরকমই মনে হচ্ছিল। আর এই পাখিটাকে দেখতে পাচ্ছ, যদি কেউ লক্ষ্য করে থাকো এই পাখিটাকে, আমি আমার দাদাকে বলছি এটা আবার কীরকম ময়ূর। আমার দাদা বলছে এটা ঝলসে যাওয়া ময়ূর, ভাবো। তো যাই হোক, এত সুন্দর সুন্দর পাখি আমরা ওখানে দেখলাম। নামগুলো তোমাদের দেখাইনি, আমাদের সেকেন্ড টাইম আবার যাওয়ার কথা আছে, কিন্তু এখানে কি বলো তো, আমি ভালো করে দেখাতে পারবো না। আমি এই জন্যই দেখাতে পারবো না, কারণ ওখানে এত নেটের জিনিস লাগিয়ে দিয়েছে যে ওখানে মানে সামান্য দাঁড়িয়ে থাকলেও ভালো করে আসছে না। তো ওখানে কি হবে। তো যাই হোক, এখানে দেখো কি সুন্দর গন্ডারটা পড়ে আছে, শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে। আর এখানে সাপ তোমরা কেউ লক্ষ্য করলে দেখো, আমি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এত কোণে বসে আছে এখানে সব চুপ করে শুয়ে আছে, কেউ মরছেই না, চুপচাপ বসে আছে, কেউ মরছে না। আমি তো বুঝতেই পারছি না কি ব্যাপার। এখানে ও কেমন মুখ বার করে কুমির ওকে দেখছে না, ও কুমিরকে দেখছে, আমি বুঝতে পারছি না। ওই দেখো গুড্ডু ওখান থেকে মুখ বাড়িয়েছে, ওই দেখো শুয়ে আছে, ওর পাশ দিয়ে যাচ্ছে, দেখ ওই দেখ, একটা শুয়ে আছে একটা যাচ্ছে। গুড্ডু কোথায়? এ দেখো গোসাপ, এটা অজগর সাপের মনে হয় বাচ্চা। এখানে দেখো কত হরিণ, এখানে 3 জায়গায় না 4 জায়গায় হরিণ দেখেছিলাম চিড়িয়াখানায়। আর আমার দাদা যেখানেই যাচ্ছে না কেন সব জায়গাতেই গিয়ে বলছে রাম এই হরিণের পিছনে ছুটেছিল, রাম এই হরিণের পিছনেই ছুটেছিল, প্রত্যেকটা হরিণ নিয়ে। তো আমি ফাইনালি বুঝতেই পারলাম না যে কোন হরিণ নিয়ে। তো তারপরে ছিল কচ্ছপ,
তারপর এখানে দেখো ভাল্লুক, ভাল্লুকের বন্ধু কাটা হয়েছে, সেটা তোমরা ফেসবুকে শর্টে শর্টে পেয়ে যাবে। আর তারপর আমরা বসে পড়লাম খেতে, কারণ খিদে পেয়ে গেছিলো। তো ওখানে বসে আমরা খেয়ে নিলাম লুচি, আলুর দম, মিষ্টি। আর এখানে গুড্ডু বলছিল একা একা খাবে, দিয়ে এই খেয়ে নিয়ে বকা খেয়েছে। আর আমাদের তারপর ঘোরাতেও দেরি হয়ে গেছে জানো। তারপরে এখানে দেখো জেব্রা, আর গুড্ডু তো এখানে গিয়ে যাকে দেখছে তারই পিঠে বসবে, যাকে দেখছে তারই পিঠে বসবে। বলো তার পিঠে বসা যায়? এটা শিম্পাঞ্জি দেখো নিজের ঘর বানাচ্ছে, ও আবার পোজও দেবে। একটুখানি উঠে বসে দেখো, গাছের উপরে উঠে বসে পোজও দেবে। জিও 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 জিও। এখন হাম করে যদি বাইরে চলে আসে টাইগার হয়ে গেল। এটা লায়নের বউ, লায়নের চুল থাকে, লায়নের বউয়ের চুল থাকে না। আচ্ছা এটা গন্ডার না জলহস্তি, আমাকে একটু ভালো করে বলো তো, আমার মনে পড়ছে না, তো তোমরাই বলো। আর এখানে দেখো আর একটা বাঘ দেখতে পেয়েছি, বাঘটা দেখো কেমন পুকুরের পাশাপাশি কেন ঘুরঘুর করছে জানিও। আর এখানে এই সাদা বাঘ, আর এই বাঘটা কি গন্ধ, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাবে, এত বাজে গন্ধ ওখানে। তো ওখানে ওইসব দেখে টেকে কী করবো, ওইগুলোই দেখতে গেছিলাম, দেখতে হবে। এখানে আবার লায়ন ছিল, এখানে সেরকম গন্ধ ছিল না, ভালো ছিল, ভালো লাগছিল। মানে আমি এখানে দেখলাম ফার্স্ট টাইম সব জীবজন্তু ভালোভাবে আছে। এখানে নতুন করা হয়েছে নাকি কি ব্যাপার, যদি কেউ জেনে থাকো জানিও। কিন্তু চিড়িয়াখানায় গিয়ে ভালো লাগলো, আগেরবার যখন গেছিলাম তখন তো সব রোগা প্যাটকা ছিল। তো যাই হোক, চিড়িয়াখানা ঘুরে টুরে আমরা এখানে মেট্রোতে উঠেছিলাম। মেট্রো কারণ আমার দিদি আর দিদির মেয়ে এসেছিলো, তো ওরা মেট্রো চাপেনি, ওদের জন্য আরও বেশি করে। তো চলো আজকের মতন ঘরে চলে যাই, আসছি নেক্সট ভিডিওতে, টাটা।